ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের ৩ রেফারি আর্জেন্টিনার। এই খবরে খেলার আগেই মনোবল হারিয়ে ফেলেছেন ব্রাজিল ভক্তরা। এই তো গত ম্যাচে ব্রাজিলের পেনাল্টি কেড়ে নিয়েছে আর্জেন্টাইন রেফারি। নিশ্চিত ও ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে। এজন্য দায়ী হয়ে আছেন আর্জেন্টিনার এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই ব্যাপারে ভুল স্বীকারও করেছে কোপা কর্তৃপক্ষ। এদিকে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও যেন ব্রাজিলের বাধা হতে যাচ্ছে আর্জেন্টাইন রেফারি। এবার আর একজন নয়, মূল রেফারির সাথে 2 সহকারী রেফারি থাকছে আর্জেন্টিনার। ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের দায়িত্বে 3 জন আর্জেন্টাইন। সেলেসাও ভক্তদের দুশ্চিন্তা বেড়াচ্ছে এই খবরে। অনেকে বলছেন উরুগুয়ের ফুটবলাররা নয়, এই ম্যাচে আর্জেন্টিনার রেফারিগুলোই ব্রাজিলের বড় প্রতিপক্ষ। অনেকে আবার বলছেন এই খেলা দেখে লাভ নেই, উরুগুয়েকে অগ্রিম অভিনন্দন। ঠিক কি কারণে ব্রাজিলের ম্যাচে 3 আর্জেন্টাইন রেফারি নিয়োগ, এটি কতটা স্বচ্ছ সে প্রশ্নও জেগেছে অনেকের মনে। আসলে কি ব্রাজিলের বাধা হতে পারে চির প্রতিদ্বন্দ্বী দেশের এসব রেফারি? তো চলুন জেনে নেই বিস্তারিত। আমেরিকার মাটিতে চলছে এবারের কোপা আমেরিকা, যেখানে খুব একটা সুখকর কাটছে না ব্রাজিল দলের দিন। যদিও কোনো মতে গ্রুপ পর্ব পার করেছে তারা, আর রোববার সকালে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসার উদ্ভাবনী কৌশল ও খেলানো দারুণ স্টাইল অন্যরকম এক উরুগুয়েকে চেনাচ্ছে এবার। বিয়েলসা উরুগুয়ের খেলায় নতুন গতিশীলতা নিয়ে এসেছে। তার অভিজ্ঞতা ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উরুগুয়েকে বানিয়েছে তাদের গ্রুপের চ্যাম্পিয়ন। এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদারও ধরা হচ্ছে এই দলকে। আর শক্তিশালী এই উরুগুয়েকে কতটা মোকাবেলা করতে পারবে ধুঁকতে থাকা ব্রাজিল, সেই শঙ্কাই অনেকের মনে। সাথে আরো বড় দুশ্চিন্তার কথা, কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল পাচ্ছে না দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। এসব নিয়ে যখন চিন্তিত ব্রাজিল ভক্তরা, তখন তাদের চিন্তা আরো বাড়িয়ে দিল নতুন এক খবর। জানা গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার এই ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে বেশ কিছু আর্জেন্টাইনের উপর। 1-2 নয়, মোট 3 জন আর্জেন্টাইন রেফারি থাকছেন ব্রাজিলের ম্যাচে। এরই মধ্যে ম্যাচটির অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে কনমেবল, যার মধ্যে মূল রেফারি সহ 3 জনই দেখা যাচ্ছে আর্জেন্টাইন। অ্যালজিয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি অবশ্য অন্য দেশের। 3 আর্জেন্টাইন রেফারির খবরে চিন্তার ভাঁজ ব্রাজিল ফ্যানদের কপালে। এই চিন্তারও অবশ্য আছে যুক্তিসঙ্গত কারণ। এর আগে গতদিন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছিল ব্রাজিল। আর সেই ম্যাচের ভিএআর এর দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগ্লিয়ানো। পরে অবশ্য ভুল স্বীকার করে নেয় কনমেবল কর্তৃপক্ষ। জানায় রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি, যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন, এজন্য একটা ভুল হয়েই গেল। তবে এটি ইচ্ছাকৃত ভুল ছিল বলে মন্তব্য অনেক সেলেসাও সমর্থকদের। এমনকি ব্রাজিলের কোচ ডরিভালও ক্ষোভ জানিয়েছেন এই ব্যাপারে। আর্জেন্টাইন রেফারির করা এমন কাণ্ডে ব্রাজিল যেখানে খাদের কিনারে পড়েছে, গ্রুপ চ্যাম্পিয়নের বদলে হয়েছে গ্রুপ রানার্স আপ, তখন আবারও সেই আর্জেন্টিনার রেফারি পাচ্ছে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে, সেটাও আবার 3 জন। এই ঘটনায় তাই অনেক ব্রাজিল ফ্যানের জয়ের ব্যাপারে আশাবাদ ও মনোবল কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকে। কেউ বলছেন ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজাতেই এসব কারসাজি, কেউ আবার বলছেন নিশ্চিতভাবেই এই ম্যাচেই ব্রাজিলকে অস্বস্তিতে ফেলবে আর্জেন্টিনার রেফারিগুলো। উরুগুয়ে স্ট্রাইকার থেকেও বড় বাধা হতে পারে আর্জেন্টাইন এসব রেফারি, হচ্ছে সমালোচনা। ব্রাজিল ভক্তরা অভিযোগের তীর নিক্ষেপ করছেন কনমেবলের দিকে। তাদের দাবি আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দেবেন। দেখার বিষয় মাঠের খেলাতে আসলেই এটি কোনো প্রভাব ফেলে কিনা, স্বচ্ছতার জায়গাতে কতটা সমালোচনা মুক্ত থাকতে পারেন এসব আর্জেন্টাইন রেফারি।